মধ্যে জানেন আমাদের মাস্টারি স্বৈরাচার সরকার পতনের পর আমরা দীর্ঘদিন মাঠে থাকার কারণে আমাদের যে সাংবাদিক ভাইরা ছিল ওনাদের বিনীত রিকোয়েস্টে আমরা মাঠ পর্যায়ে দুই একজন ভাইয়েরা বোনরা মিলে একটি প্রেস ব্রিফিং দেয়। ওইখানে আমাদের স্পষ্টভাবে বলা ছিল, আপনারা যারা প্রেস ক্লাবের সাংবাদিক সদস্য আছেন তারা স্পষ্টভাবে জানেন আমরা তখন কি বলেছি। আমাদের ভিডিওটাকে এডিট করে যেটা বলা হচ্ছে আমরা আমাদেরকে সমন্বয় দাবি করছি। আমি স্পষ্ট ভাষায় এবং জোর গলা বলতে চাই, আমি এবং আমাদের কোনো সহযোদ্ধা একথা বলেনি। যারা বলতেছে এরা হচ্ছে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভ্রান্তিকর করার জন্য বলছে। আর আমরা আজকেও একথা বলতে চাই, আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করি না। ইদানেই আমাদের নামে বিভিন্ন রাজনৈতিক দল নেতাকর্মীরা আমাদেরকে বিভ্রান্তিকর করার জন্য, ছাত্র ও জনতার মাঝে আমাদেরকে ভুল প্রমাণ করার জন্য এই অপপ্রচার চালাচ্ছে। আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা এই সঠিক তথ্য আপনারা গোটা চাঁদপুর, গোটা বাংলাদেশকে ছড়িয়ে দেন। আমরা চাঁদপুর জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা আছি তারা কোনো অরাজনৈতিক বা কোনো অন্যায়ের সাথে আপোষ করি না। যার কারণে আমরা এখন সামাজিকভাবে পারিবারিকভাবেও আমাদেরকে জিম্মি করার চেষ্টা করছে এবং আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। আমাদের আমার এক সহযোদ্ধা ভাই মোহাম্মদ নাদিম হাসানকে বিভিন্নভাবে আমাদের মাঝে আমাদের তো বলা হয় ওকে দেখে নিব, এই করে নিব, আসলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমি যদি ভাইকে নিয়ে বলি, ভাই আমার যোদ্ধা, ভাই কখনো নিজেকে সমন্বয় দাবি করে নেই। ভাইয়ের নামে একান্ত একটি মিথ্যা প্রলোভন ভিডিও রাজনৈতিক দলের পরিচয় দিয়ে একান্ত একটা ভিডিও এডিট করে আমাদের ছাত্র সমাজকে ধ্বংস করার লক্ষ্যে একটা ভিকটিম কাজ করছে। আর তাছাড়া আমরা বলবো, আপনারা ইতিমধ্যে জানেন চাঁদপুরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা ফিরানোর জন্য মাঠ পর্যায়ে কাজ করছে। আসলে এখানে আমাদের পরিচয় দিয়ে আমরা কেউ সমন্বয়ক না, আমরা প্রত্যেকটা জায়গায় পরিচয় দিয়ে আমরা সাধারণ শিক্ষার্থী। এই পরিচয় দিয়ে আমরা চাই আগামী চাঁদপুরকে মডেল চাঁদপুর করার লক্ষ্যে আমরা প্রত্যেকটা কলেজ, স্কুল ভিত্তিক, বিশ্ববিদ্যালয় ভিত্তিক আমরা কাজ করার চেষ্টা করছি। নিজেদের দেশ সংশোধন করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছি। আর আরেকটি দল আমাদের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি করছে। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই তাদের উদ্দেশ্য করে, ওই জায়গাতে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো শিক্ষার্থী জড়িত না। যদি জড়িত থাকে আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা রাখি। যেহেতু আমরা কখনোই অন্যায়ের সাথে আপোষ করি নাই, সে যদি আমাদের সাথে প্রকৃত যোদ্ধা হয়, সে যদি যোদ্ধা হয়েও অন্যায়ের সাথে জড়িত হয়ে যায়, আমরা সে কে বা কারা তাকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের ভাই বোনরা তাকে চিনি না। আর আরেকটি কথা বলতে চাই, যদি আমাদের পরিচয় দিয়ে কেউ অর্থ বা বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দেয়, অবশ্যই তাকে আপনারা প্রতিরোধ করার জন্য প্রস্তুত থাকবেন। আর আমি আর বেশি কথা বলবো না, আপনাদের যারা আমাদের সঙ্গে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ দিয়ে 2024-এর যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী ছিল তাদেরকে প্রশমিত করার জন্য, আমাদের যারা যোদ্ধা ছিল তাদেরকে প্রশমিত করার জন্যই বিভিন্ন রাজনৈতিক দল মুক্তি করে লেগেছে। তারা আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে, যেমন এক সময় ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন দলকে মুক্তি দিয়ে আমাদেরকে আসলে প্রশমিত করছে। আমাদের দেশকে সংশোধন করার কাজে আমাদের বাধা প্রদান করার জন্য এই কাজ করছে। তারা জানে যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা যদি একত্র হয়, তাদের এই লুটপাট এবং যে চাঁদাবাজি এগুলো বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে তারা সবসময় চেষ্টা করছে যে আমরা স্টুডেন্টরা যাতে কখনোই একত্র না হতে পারি। এই পক্ষ থেকে আমি একটি হুঁশিয়ারি দিতে চাই, সেটি হচ্ছে যে যদি আপনাদের শক্তি অনেক বেশি থাকে তাহলে আমি বলতে চাইব যে আমাদের জুলাই মাসের যে সংগ্রাম হয়েছে সেটি আবার একটু ফিরে তাকিয়ে দেখেন যে আমরা কি করেছি, দেশের জন্য কি করেছি। তাহলে আপনাদের ছাত্রদের ভিতরে কোনো আমাদের ছাত্রদের মধ্যে কোনো প্রকারের সমস্যা নেই। আসলে এই পক্ষটা চাই যে ছাত্র একত্র না হোক। এই জন্যই বিভিন্ন ক্ষেত্রে যারা আন্দোলনের সক্রিয় অবদান রেখেছে তাদেরকে প্রশমিত করার জন্য বিভিন্নভাবে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি তাদেরকে আগে বলে দিয়েছি যে আমরা তো একটা সময় স্বৈরশাসনের অবস্থায় ছিলাম,
ওই ক্ষেত্রে আমাদের বিভিন্নভাবে প্রেশারাইজ করে বা আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ততা ছিল থাকতে পারে, সেক্ষেত্রে যারা এই ফেসিস্ট সরকারের মানে সিস্টেমটাকে বন্ধ করার জন্য ওই যেই কাঠামো থেকে আমাদের কাছে এসে আন্দোলন শুরু করে, তারাই হচ্ছে প্রকৃত যোদ্ধা। এবং চাঁদপুরের সকল শিক্ষার্থীদের বলতে চাই, আমরা আন্দোলন করেছিলাম একসাথে, আমরা সংগ্রাম করেছিলাম একসাথে। এক্ষেত্রে আমাদের মধ্যে যাতে এরকম বিবাদ না হয় এবং আগামীতে যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে পারি, এটার জন্য আমি আপনাদেরকে বিনীত আবেদন জানাবো। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ জুবাইর ইসলাম আসিফ। আচ্ছা, আরেকটা